আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার ও গুণীজন সম্বর্ধনা 2024-এর সম্মানিত আয়োজকবৃন্দ, বিশেষ করে আজকের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ, অধ্যক্ষ গোলাম সরওয়ার আলম সরওয়ার ভাই, ইতিমধ্যে যিনি সাংগঠনিক স্পৃহা অনুপ্রেরণা দিলেন কচুয়া দরবার শরীফের সম্মানিত আমার স্নেহের পীর সাহেব, পীরে তরিকত মৌলানা মোহাম্মদ মুস্তাক আল কাদরি ওয়াইসি, যিনি সুন্নিয়তের কথা বলতে একটুও বুক কাঁপে না, বাস্তবের আলোকে কথা বলছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে আমি একটু সকাল সকাল চলে আসছিলাম, ভাবছিলাম আগে চলে যাব, বাদলাক যে হয়তো পরিস্থিতির কারণে আমি যেতে পারি নাই। আর সময় সবাইকে যেহেতু সবাই যেহেতু কিছু কিছু কথা বলতে হবে, তারপর আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। আজকের এই যে একটা আয়োজন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবার নাম মেনশন করতে পারতেছি না, সময় খুব সংকীর্ণ, খুব শর্ট টাইমের ভিতরে দুই একটা কথা বলবো। আলোচনা বিভিন্ন প্রেক্ষাপটে হয়েছে, আমি শুধু দুইটি কথা বলবো। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ আজ পর্যন্ত কোনো আকাবের, ওয়াহাবি হোক, সালাফি হোক, আহলে হাদিস হোক, কেউ কিন্তু বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ পায়, বরঞ্চ তাদের শোষক কিতাবের মধ্যে দেওবন্দি সহ আহলে হাদিস সহ মিলাদুন নবীর পক্ষে বেদাতের কথা না, এটাকে ইজতিহাদি মসলার মধ্যে নিয়ে বলেছে যে এটা ইজতিহাদি মসলা। তো ইজতিহাদি মসলার আলোকেও তারা কিন্তু সেটাকে প্রমাণ করে দিয়েছে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের বৈধতা আছে, লা বেদা, লা আলাল বেদা, এটা কিন্তু বেদাত নয়। আমি এজ এ এক্সাম্পল একটা কিতাব শো করব। আহলে হাদিসের প্রবর্তক যিনি জনাব ইবনে তাইমিয়া সাহেব, আহলে হাদিসরা যাদেরকে ফলো করে, যাকে ফলো করে, তার মধ্যে মেইন ফলোড ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া। ওনার লিখিত ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম, এটার মধ্যে যে কথাগুলো নিয়ে এসছেন একদম সিম্পল কথা। ওয়াকাযালিকা মা ইউদিসুহু বা'দুন নাস ইম্মা মাযাহাতুন লিন-নাসারা ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মুহাব্বাতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'যীমান লাহু ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম আলা হাযিহিল মুহাব্বাতি ওয়াল ইজতিহাদ। একদম সিম্পল কথা। ইবনে তাইমিয়া সাহেব সোরান বলতেছেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা মিলাদুন নবী ইসলাম পালন করবে, এটা তাজিমান, রাসূলের মহব্বতে তাজিম করে যারা পালন করে, ওয়াল্লাহু, তিনি খোদা কি কসম, তিনি বলছেন সৈয়দ আল্লাহ, আমি খোদা কি কসম, ওয়াল্লাহু কাদ ইউসিবুহুম আলা হাযিহিল মুহাব্বাতি ওয়াল ইজতিহাদ। এই যে মহব্বতে ইজহারু সুরুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে যে মহব্বত প্রকাশ করলো, এই ইজতিহাদ যে করলো, যে এটা করাটা দরকার, এটা জায়েজ আছে, মানে ইজতিহাদি মসলা, এই জন্য ওয়াল্লাহি কাদ ইউসিবুহুম, সুবহানাল্লাহ, খোদা কি কসম, তাকে সওয়াব দেওয়া হবে। বলছেন কে? ওয়াহাবিদের মাথার তাজ, আহলে হাদিসদের মাথার তাজ, সৌদি আরবের মাথার তাজ। আমার সাথে আল্লামা মুস্তাক ওয়াইসি সাহেব একটু সাপোর্ট করতেছেন, আই অ্যাপ্রিশিয়েট হিম, ভেরি গুড। এখন গতকালকে যে ব্যক্তি মদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিলাদে মুস্তাফাকে বেদাত বলল, এটা টুকাই না? বলেন না? তো তাদের তো আকাবির যে ইবনে তাইমিয়া, সে তো এই পক্ষে কথা বলতেছে, শুধু ওয়াল্লাহি কাদ ইউসিবুহুম বলতেছে, খোদা কি কসম, তাকে সওয়াব দেওয়া হবে। তো সেখানে দেখা গেল তারা কোনো কোনো বিষয় নিয়ে টুকাইরা যারা আছে, তারা কিন্তু তাদের ইমামকে মাঝে মধ্যে মানে না, কারণ বিকজ দে আর টুকাই, ঠিক আছে না, তারা টুকাই। এখন যদি আমি আসি দেওবন্দি সুলুকে যদি আসি, এখানে দেওবন্দিরা যাকে হাকিমুল উম্মাহ বলে, কাকে বলে? আশরাফ আলী থানভী।
তো উনি তো কিতাব লিখেছেন আসরুরু বিজুহুরিন নূর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ, সুবহানাল্লাহ। তো উনি তো ওনার মতটাকে যতই বলেন আপনি সবকিছু শেষে উনি এটা মানতে বাধ্য যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব ছিল, আছে, থাকবে। ঈদে মিলাদুন নবী এখানে বলতেছেন ফি ঈদুল মিলাদ। উনি তো ওনার কিতাবে লিখে তাদেরকে সজাগ করে দিয়েছেন। তো টুকাইরা যদি তোমরা না মানো আমাদের কিছু করা নাই, আমরা কি করব? এটা হচ্ছে টুকাইদের কাজ। আপনি আসলে অবাক হবেন, অনেকেই বিরুদ্ধাচরণ যারা করতেছেন তারা টুকাই আমি বলি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন, এটা তাদের জন্য একটা লেসন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মুস্তাক ওয়াইসেল কাদি সাহেব আছেন, যেহেতু উনি ইলমের খেদমতে খুব অগ্রগামী আছেন। আমি ওনার বক্তব্য আমি অনেক সময় শুনি ফেসবুকে, ওনার বক্তব্যটা অনেক লজিক্যাল হয়, সুন্দর হয়, আমি সেটাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। এখানে কথা হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফাকিহানের একটা মতকে রদ করতে গিয়ে বলেছেন, একটা উসুলি কায়দা উল্লেখ করেছেন, আল হাওয়াইল ফাতাওয়া। উলামায়ে কেরাম যারা আছেন, যারা ছাত্ররা যারা আছেন, এদের জন্য খুব একটা উসুলি কায়দা, এটা খুব কাজে আসবে। নোট পয়েন্ট ইট প্লিজ। নফিউল ইলমে লা ইলজামু মিনহু নফিউল উজুদ। আমি জানি না এই শব্দটা, আমি পাই নাই কিতাবে, আমি ডালাও ভাবে টুকাই হিসাবে বেদাত বলে দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি জানি না এটার অর্থ মসলা নাই, কোরআনে নাই, হাদিসে নাই, অর্থাৎ তোমারও জানা কিন্তু তার পক্ষে সপক্ষে দলিল আছে, সুবহানাল্লাহ। এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করতে গিয়ে এই উসুলটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফিজ উনি উল্লেখ করে বলতেছেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রক্রিয়া, ক্রাইটেরিয়া, হাউ উই আর সেলিব্রেটিং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে সেলিব্রেট করতেছি আমরা, যে উদযাপন করি, এটার আসলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সুবহানাল্লাহ। একদম মুখতাসার। আমি আরেকটা কিতাব দেখাচ্ছি, আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এখানের মধ্যে যারা বলে যে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালের মিলাদে মুস্তাফা ইসলাম পালন করেন নাই, তাদের জন্য লেসন ফর দেম, আল মুস্তাদরাক আলা সাহিহাইন। আপনারা দেখেন এটার মধ্যে সহিহ হাদিসের আলোকে কালাল হাকিম সেখানে বলতেছেন যে আল্লাহ রাসূল কালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম